WBCDCL যেই 447টি ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানে আপনার পরিচিত, আপনার ভাই বোন অথবা ছেলে মেয়ে অথবা আপনার পরিচিত কেউ যদি পরীক্ষায় বসতে চান তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখুন। এখানে আমি কিভাবে অ্যাপ্লাই করবে তার ডিটেলস পদ্ধতিটিকে সঠিকভাবে বুঝিয়ে দিচ্ছি। কী কী ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে এবং সেই ডকুমেন্টসগুলির সাইজ কী আসবে, কত কেবির ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে, তার সমস্ত বিষয়গুলি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য প্রথমেই আপনাকে WBCDCL সাইটটি খুলে নিতে হবে এবং কী কী ভ্যাকান্সি আছে জানার জন্য আপনাকে একটু নিচের দিকে আসতে হবে এবং এখানে দেখুন ক্যারিয়ার ট্যাব বলে একটি ট্যাব পেয়ে যাবেন। এই ক্যারিয়ার ট্যাবে আপনাকে ক্লিক করতে হবে। ক্যারিয়ার ট্যাবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে প্রথমেই দেখা যাবে রিক্রুটমেন্ট ফর ডাইরেক্টর জেনারেল, এটাতে দরকার নেই। তারপর একটু নিচের দিকে গেলে 3 নম্বর ট্যাবে পেয়ে যাবেন রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR&A, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার F&A এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড 2 ভাইড নোটিফিকেশন নাম্বার MRP 2025/04 ডেটেড 24/11/2025। এই নোটিফিকেশনটির মধ্যে আপনাকে ঢুকতে হবে। 1 2 3 4 5 এবং 6 6টি ট্যাব এখানে আপনি দেখতে পারবেন। এখানে প্রথমেই রয়েছে ডোমেক্লাইন A, তারপর ডোমেক্লাইন B। এই বিভিন্ন ধরনের ট্যাবগুলিতে কোনটাতে কী আছে তার ডিটেলসগুলি আজকে আমি দেখাবো এবং দেখে নেব নিউ রেজিস্ট্রেশন কিভাবে করবেন। নিউ রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই নিউ রেজিস্ট্রেশন ট্যাবটিতে আপনাকে ক্লিক করতে হবে। এই নিউ রেজিস্ট্রেশন ট্যাবটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফর দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর নোটিফিকেশন নাম্বার, ক্যান্ডিডেটস ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দেওয়ার পরে ডেট অফ বার্থ আপনাকে দিতে হবে। ডেট অফ বার্থ আপনি যখনই সিলেক্ট করবেন বয়স কত আসছে সেটি কিন্তু অলরেডি চলে আসবে। দেখুন আমি যে কোনো একটি সিলেক্ট করলাম, 18 ইয়ার্স 3 মান্থস 28 ডেজ, এটি অলরেডি চলে আসছে। তারপর মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার করার সঙ্গে সঙ্গে ইমেল আইডি এবং কনফার্ম ইমেল আইডি দিতে হবে। সঙ্গে জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। মোবাইলে একটি ওটিপি আসবে এবং ইমেলেও একটি ওটিপি আসবে। সেই ওটিপির সাহায্যে ফিল আপ করতে হবে এবং আই এগ্রি বাটনটিতে ক্লিক করার পরে ক্যাপচা কোড এন্ট্রি করে রিভাইড করলে আপনি নেক্সট পেজে ঢুকে যাবেন এবং তারপর সমস্ত ডকুমেন্টস আপলোড করার ট্যাবটি চলে আসবে। সমস্ত ডকুমেন্টস আপলোড করা হয়ে গেলে আপনার ব্যাংকের যে পেজ, অ্যাপ্লিকেশন ফিজ পেমেন্ট করার যে পেজ সেটি ওপেন হয়ে যাবে এবং সেখানে অ্যাপ্লিকেশন ফিজ পেমেন্ট করা হয়ে গেলে আপনি অ্যাপ্লিকেশন পোর্টাল লগ ইন এই ট্যাবটিতে ঢুকতে হবে। সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তারপর ক্যাপচা কোড দিয়ে লগ ইন করলে আপনি আরামসে আপনার অ্যাডমিট কার্ডটি, CBT টেস্টের জন্য অ্যাডমিট কার্ডটিকেও ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ক্যান্ডিডেটকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে তার সমস্ত বিষয়গুলি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য প্রথমেই দেখুন এখানে কতগুলি পোস্ট আছে তার ডিটেলস বিষয়গুলি এখানে পেয়ে যাবেন এবং এখানে কোম্পানির যে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস পেয়েছিল তার ডিটেলস অপশানগুলি এখানে দেখানো হয়েছে এবং আরেকটু নিচের দিকে এলে নোটিফিকেশান ডিটেলস এখানে আপনি পেয়ে যাবেন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR এর জন্য রয়েছে 20 ভ্যাকান্সি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার F&A এর রয়েছে 26 ভ্যাকান্সি এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালদের জন্য রয়েছে 401টি ভ্যাকান্সি। এজ লিমিট 18 ইয়ার্স থেকে 32 ইয়ার্স অ্যাজ অন 1/1/2025 এখানে দেখাচ্ছে। রিল্যাক্সেশন 3 ইয়ার্স আপনি OBC A এবং B ক্যাটাগরির জন্য পাচ্ছেন। SC/ST ক্যাটাগরির জন্য 5 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন পাওয়া যাচ্ছে এবং এরপরে আরেকটু নিচের দিকে এলে আমরা দেখে নিতে পারবো কোন ডেট অফ বার্থের মধ্যে জন্ম হতে হবে এবং তার ডেট অফ বার্থ ওয়াইজ এখানে সেই যে ক্যাটাগরিটি এখানে লেখা রয়েছে এবং আরও নিচের দিকে গেলে আদার বেনিফিটস অ্যান্ড অ্যালায়েন্স রয়েছে, কেরিয়ার অ্যাসপেক্টস আছে। এখানে একটি ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই ক্যান্ডিডেটদেরকে একটি এমপ্লয়মেন্ট বন্ড দিতে হচ্ছে এবং সেই বন্ডের মধ্যে রয়েছে 4 বছরের 4 ইয়ার্স আপনাকে সার্ভিস এখানে করতে হবে। এছাড়াও আপনাকে 3 লাখ টাকার বন্ড এখানে দিতে হচ্ছে ফর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার F&A এর জন্য এবং 2 লাখ টাকার বন্ড দিতে হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেডেড। তার মানে এই চাকরিতে জয়েন করার আগে অবশ্যই আপনাকে 3 লাখ টাকা ফর ক্লাস 1 এবং ফর জুনিয়র ইঞ্জিনিয়ারদের জন্য 2 লাখ টাকার বন্ড আপনাকে দিতে হবে এবং মিনিমাম 4 বছর WBCDCL এর সার্ভিস আপনাদেরকে করতে হবে। এখন আমি দেখে নেব কী ধরনের কোয়ালিফিকেশন লাগছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR এর জন্য 20 ভ্যাকান্সি রয়েছে। এর জন্য গ্র্যাজুয়েট ইন MBA হতে হবে 2 ইয়ার্স ফুল টাইম কোর্সের জন্য এবং আমি যদি একটু নিচের দিকে যাই তাহলে দেখতে পাবো
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার F&A এর জন্য রয়েছে 26 পোস্ট, 2 বছরের MBA থাকতে হবে এবং তারও যে পে স্কেল রয়েছে 56,100 থেকে 1,60,500 এবং এর যে স্যালারি সমস্ত কিছু অ্যালাউন্স নিয়ে প্রায় 70,000 টাকা পার মান্থ হবে। এরপর সেকেন্ড যেটা রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড 2 ফুল টাইম 3 ইয়ার্স ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউট থেকে হতে হবে এবং ইনার জন্য যে স্যালারি রয়েছে 36,800 থেকে 1,06,700 টাকা, মতলব এনার ইনিশিয়াল স্টেজের স্যালারি 45,000 অ্যাবাভ হবে পার মান্থ। সিলেকশন প্রসেসটা কিভাবে হবে তার ডিটেলস অপশন এখানে রয়েছে। প্রথমে সিবিটি টেস্ট হবে, তারপর ইন্টারভিউ হবে এবং তারপর মেডিকেল টেস্ট হবে। এভাবেই এই ক্যান্ডিডেট সিলেকশনগুলো হয়ে থাকে। এরপর যেটা এই বছর নতুন ইনক্লুড করা হয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে অবশ্যই আপনাকে বসবাস করতে হবে, 10 বছর মিনিমাম আপনাকে বসবাস করতে হবে অ্যাজ অন 31/12/2024 অনুযায়ী। যদি ক্যান্ডিডেট 10 বছর ওয়েস্ট বেঙ্গলে বসবাস করে তাহলে প্রোফর্মা এতে ফিল আপ করতে হবে। যে নোটিফিকেশনটাতে ডোমেক্লাইন প্রোফর্মা এ রয়েছে এই প্রোফর্মাতে আপনাকে ফিল আপ করে নিতে হবে এবং এই প্রোফর্মাটিকে কে সিগনেচার করবে, সিগনেচার অফ সার্টিফাইং অথরিটি কে রয়েছে তার ডিটেলসটি তার পরবর্তী ক্ষেত্রে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এরপরে রয়েছে সেকেন্ড অপশন, গত 10 বছর ক্যান্ডিডেট যদি ওয়েস্ট বেঙ্গলে বসবাস না করে থাকে তাহলে তার প্যারেন্টসকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের একটা পার্মানেন্ট অ্যাড্রেস থাকতে হবে এবং তার জন্য প্রোফর্মা বিতে ফিল আপ করতে হবে। এখানে দেখুন প্রোফর্মা ডোমেক্লাইন প্রোফর্মা বি রয়েছে, এখানে ক্লিক করলে আপনি এই অপশনগুলি দেখতে পাবেন। এই ফর্মটিকে প্রিন্ট আউট করে নিয়ে আপনাকে সার্টিফিকেটটিকে অবশ্যই ইনক্লুড করে নিতে হবে। এখন দেখে নেব এই সার্টিফিকেটগুলি আপনি কাকে দিয়ে সিগনেচার করাতে পারবেন। মতলব এই সার্টিফিকেটগুলির অথরিটি অফ কোম্পানি টু ইস্যুইং ডোমেক্লাইন সার্টিফিকেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, সাব ডিভিশনাল অফিসার, এসডিও অথবা বিডিও অফ ডেভেলপমেন্ট অফিসার, এই ধরনের ক্লাস 1 অফিসাররাই একমাত্র এই সার্টিফিকেটটি দিতে পারে। এছাড়াও সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সাব ডিভিশনাল পুলিশ অফিসার, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এরাও এই সার্টিফিকেটটি দিতে পারে। কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ কমিশনারেট এনারাও কিন্তু এই সার্টিফিকেট দিতে পারে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইন দ্য র্যাঙ্ক অফ মেট্রোপলিটন লোকালিটি, জাজ, জুডিশিয়াল অফিসার্স, অনারেবল ক্যালকাটা হাইকোর্ট অফ দ্য অনারেবল কোর্ট অফ ইন্ডিয়া এরাই কিন্তু এই সার্টিফিকেটটি দিতে পারে। এছাড়াও দেখুন আরও নিচে কর্পোরেশন এরিয়াতে রয়েছে কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন এরা দিতে পারে। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ ডেপুটি ডাইরেক্টর অফ দ্য অ্যাবাভ ডাইরেক্টর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেন্ট্রাল গভর্নমেন্ট এই ধরনের অফিসাররাই কিন্তু এই সার্টিফিকেটটি দিতে পারে। আদার ইম্পর্টেন্ট পয়েন্টস এইখানে কিন্তু একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে এমএলএ বা এমপিরা কিন্তু এই সার্টিফিকেট দিতে পারে না। ইস্যু এনি সার্টিফিকেট মিউনিসিপ্যাল কাউন্সিলর অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন, মেম্বার অফ পঞ্চায়েত অর জিটিএ, এমএলএ আর নট অ্যাকসেপ্টেবল। এখান থেকে এমএলএদের কাছ থেকে বা এমপিদের কাছ থেকে আপনি যদি সার্টিফিকেট নিয়ে আসেন এই সার্টিফিকেট কিন্তু ভ্যালিড নয়। স্রেফ গভর্নমেন্টের যে অফিসিয়ালসরা উপরের দিকে দেখালাম আমি সেই সমস্ত অফিসিয়ালসদের কাছ থেকেই কিন্তু এই সার্টিফিকেটটি নিয়ে আসতে। এই প্রসঙ্গে বলি এখানে যদি আপনার এসসি এসটি অথবা ওবিসি সার্টিফিকেট থাকে তখন কিন্তু এই ডোমেস্টিকের যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাদের লাগছিল সেটা কিন্তু লাগবে না। ইডব্লিউএস ক্যাটাগরি ইকোনমিক্যালি উইকার সেকশন ক্যাটাগরির মধ্যে পড়েন তাহলেও কিন্তু সেই ইডব্লিউএস সার্টিফিকেটটি লাগবে। তার সার্টিফিকেট হলেও কিন্তু এই রেসিডেন্সিয়াল যে ডোমেস্টিক ডোমেক্লাইন সার্টিফিকেট সেটি কিন্তু আর প্রয়োজন হবে না। এরপর রয়েছে মোড অফ সিলেকশন, কিভাবে পরীক্ষাটি হবে। ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ দুটো পদ্ধতিতেই সিলেকশনটি হবে। প্রথমেই হবে কম্পিউটার বেস টেস্ট, মাল্টিপল চয়েস কোশ্চেন, প্রত্যেকের জন্য আলাদা আলাদা কম্পিউটার দেওয়া হবে। কম্পিউটার বেস মতলব সিবিটি টেস্টে যারা পাস করবে তাদেরকে পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। 1:3 ক্যাটাগরি রেশিওতে এই পার্সোনাল ইন্টারভিউ টেস্টটি হবে। এই পার্সোনাল ইন্টারভিউ টেস্টটি হিসেবে কলকাতাতেই হবে।
এবং সিবিটি টেস্ট যেটা আছে সেটি কিন্তু কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় হবে। প্রি এমপ্লয়মেন্ট মেডিকেল এক্সামিনেশন যারা যারা পার্সোনাল ইন্টারভিউতে সিলেক্টেড হয়ে যাবেন তাদের জন্য প্রি মেডিকেল এক্সামিনেশন হবে। কাট অফ মার্কস সেগুলিও এখানে দেওয়া রয়েছে। সেই সমস্ত বিষয়গুলি যদি আপনারা আরো সঠিকভাবে জানতে চান কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে সেগুলি জানিয়ে দেবো। তা না হলে ভিডিওটির লেন্থ অনেক বড় হয়ে যাবে। এখন ইম্পর্টেন্ট বিষয়, পরীক্ষাটি হবে সিবিটি টেস্ট হবে, তার জন্য 90 মিনিটস আপনি টাইম পাবেন। 85 কোশ্চেন্স থাকবে অবজেক্টিভ টাইপের। পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য 15 নম্বর। আপনি যদি সিবিটি টেস্টে ম্যাক্সিমাম স্কোর করে ফেলতে পারেন তাহলে কিন্তু চাকরির চান্সেস অনেক বেড়ে যাবে এবং টোটাল 100 মার্কসের পরীক্ষা এখানে হবে। তারপর রয়েছে আরও নিচের দিকে গেলে কি ধরনের কোশ্চেন আসবে তার ডিটেলস বিষয়গুলি রয়েছে। এখানে 50 হচ্ছে ডোমেইন নলেজ, জেনারেল নলেজের ওপর 50, ইংলিশ 10, ম্যাথসের ওপরে 10, কম্পিউটার প্রোগ্রামের 10, বেঙ্গলি অথবা নেপালির ওপরে 10 নম্বর থাকবে এবং তার কাট মার্কস 20 রয়েছে সাধারণ জ্ঞানের ওপরে এবং 4 রয়েছে বাংলা এবং নেপালির ওপরে। টোটাল 90 মিনিটসের মধ্যে এই পরীক্ষাটি কন্ডাক্ট হবে। এই অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে একটি ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে। কি আপলোড করতে হচ্ছে দেখুন, আপনার নিজের একটা পাসপোর্ট সাইজ ফটো অবশ্যই আপলোড করতে হবে, সঠিকভাবে একটা সিগনেচার করতে হবে এবং সেই সিগনেচারটি আপলোড করতে হবে। আদার ডকুমেন্টসের মধ্যে রয়েছে ডোমেস্টাইন সার্টিফিকেট, মতলব রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট অথবা ইডব্লিউএস সার্টিফিকেট। এই সমস্ত সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটি। 3টি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হচ্ছে। প্রথম হচ্ছে ফটোকপি, তারপর হচ্ছে আপনার সিগনেচার এবং 3rd নাম্বার হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, মানে সেটা ডোমেস্টাইন সার্টিফিকেট হতে পারে, এছাড়াও কাস্ট সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট হতে পারে। এই বিভিন্ন ধরনের সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটি সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে। এই সার্টিফিকেটগুলির এবং ফটোর সাইজ কি রয়েছে তার ডিটেলসগুলি নিচের দিকে রয়েছে। এখানে দেখুন যে ফটোগ্রাফ ইমেজ হবে সেটি পিএনজি অথবা জেপিজে ফরম্যাটে হতে হবে এবং সেটি ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে হতে হবে। আমরা ক্যামেরায় সাধারণত যে ছবিগুলি তুলি সেগুলি 1.2, 1.5 এমবির হয়। সেই ফটো কিন্তু এখানে আপলোড করা যাবে না, সেটিকে রেজুলেশন কমিয়ে মাত্র 200 কেবির মধ্যে নিয়ে আসতে হবে এবং তার মিনিমাম সাইজ 80 কেবি হতে হবে। 80 টু 200 কেবির মধ্যে আপনার ফটোগ্রাফির সাইজ হতে হবে। সেই অনুযায়ী সিগনেচার যেটি করবেন তার সাইজও 80 কেবি থেকে 200 কেবি। যে সমস্ত ডকুমেন্ট আপনি আপলোড করবেন, ডোমেস্টাইন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং এই সমস্ত যেসব সার্টিফিকেটগুলি থাকবে তার মিনিমাম সাইজ 100 কেবি এবং ম্যাক্সিমাম সাইজ 300 কেবির মধ্যে হতে হবে এবং এটি জেপিজে, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে হতে হবে। সমস্ত ফর্ম সঠিকভাবে ফিল আপ করার পরে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। এখানে দেখুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচআর এর জন্য 400 টাকা অ্যাপ্লিকেশন ফি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এফ&এ এর জন্য 400 টাকার অ্যাপ্লিকেশন ফি, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড 2-র জন্য 300 টাকার অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। ক্যান্ডিডেটস ক্যান পে দ্য ফিজ ইউজিং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং অ্যান্ড আদার মোড অফ গেটওয়ে সার্ভিস। নো আদার মোড অফ পেমেন্ট জাস্ট লাইক postal order, pay order, demand draft or payment of application fee will not acceptable। এই পেমেন্টগুলি স্রেফ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এর মাধ্যমেই করতে হবে এবং সেখানে যে গেটওয়ে দেওয়া থাকবে সেই গেটওয়ের মাধ্যমেই, সেই গেটওয়ের সাহায্যেই আপনাকে পেমেন্ট করতে হবে। ডিমান্ড ড্রাফট, পোস্টাল ড্রাফট, পে অর্ডার এগুলি কিন্তু কোনোভাবেই কার্যকর হবে না। এই অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার সঙ্গে সঙ্গে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডের সাহায্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। WBSCDCL-এর ক্যারিয়ার ট্যাবে ঢুকে অ্যাপ্লিকেশন করার পরই এই অ্যাডমিট কার্ডটিকে ডাউনলোড করতে হবে এবং অ্যাডমিট কার্ডটির অবশ্যই 2টো কপি করে নিতে হবে। একটি কপি আপনার কাছে রাখতে হবে ভবিষ্যৎ রেফারেন্সের জন্য এবং আরেকটি কপি আপনাকে ওই সিবিটি টেস্টের সময় শো করতে হবে। এছাড়াও আরও কী ডকুমেন্টস আপনাকে শো করতে হবে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, ডেট অফ বার্থের যে প্রমাণপত্র রয়েছে এই সমস্ত কিছুর কোনোটাই আপনাদেরকে আপলোড কিন্তু করতে হচ্ছে না। স্রেফ আপনাকে 3টে ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে। একটি হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো, 2 নম্বর সিগনেচার এবং 3 নম্বর হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অথবা কাস্ট সার্টিফিকেট। দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ডস উইল ইন অ্যাডভান্স ফ্রম দ্য অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল। অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল থেকেই আপনি এই অ্যাডমিট কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও যদি কিছু প্রবলেম হয় তাহলে এখানে যে মেল আইডি রয়েছে সেই মেল আইডিতে আপনি মেলও করতে পারবেন। সিবিটি টেস্টের সময় অ্যাডমিট কার্ডের সঙ্গে আপনাকে আরেকটি আইডি কার্ড, ফটো আইডি কার্ড নিয়ে যেতে হবে সঙ্গে। সেখানে দেখুন এই সমস্ত আইডি কার্ডগুলি হতে পারে প্যান কার্ড, পাসপোর্ট,
পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্স হতে পারে, ভোটার আইডি কার্ড উইথ ফটোগ্রাফ, আধার কার্ড, এই সমস্ত জিনিসগুলি পরীক্ষা দিতে যাওয়ার সময় সিবিডি টেস্টের গেটে কিন্তু এগুলি সমস্ত চেক হবে। রেশন কার্ড, কলেজ আইডি কার্ড, এই ধরনের কোনো ডকুমেন্ট কিন্তু আইডি প্রুফ হিসাবে সিবিডি টেস্টের গেটে অ্যালাউড হবে না। যে 5টি অপশন রয়েছে এইগুলির মধ্যে যে কোনো একটি আইডি কার্ড নিয়ে আপনাকে পরীক্ষার হলে অ্যাটেন্ড করার জন্য যেতে হবে। এভাবেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে নিন। পরবর্তী ভিডিওতে আমি এই সমস্ত পরীক্ষাতে কী ধরনের কোশ্চেন আসতে পারে তার একটি সম্ভাব্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আসলে পর্যন্ত টাটা, গুড বাই, বন্দে মাতরম, হ্যাভ এ গুড লাক।